কি আজব কাণ্ড ভাই, ইমোতে এমন এমন আপডেট নিয়ে আসতেছে যেগুলো দেখার পর বন্ধুরা আমি পুরোই অবাক। আজকের আপডেটটি যদি আপনারা দেখেন আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন। সো এখন থেকে চাইলে কিন্তু আপনারা ইমোতে বা ইমো ছাড়া কিন্তু আপনারা যে কাউকে ফোন দিতে পারবেন। সো আপনারা অনেকে বলতে পারেন ভাই ইমো ছাড়া কিভাবে ফোন দিব। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা দেখুন, অনেক সময় হয় যে আমাদের কিন্তু অনেক ফ্রেন্ডদের কিন্তু ইমো থাকে না, বা আপনার অনেক সময় ইমো থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তাকে চাইলেও কিন্তু ইমোতে কিন্তু ফোন দিতে পারেন না। তো অনেক সময় দেখা যায় যে বন্ধুরা আপনার একটা ফ্রেন্ড যার ইমো নাইকা, সেই ক্ষেত্রে আপনি বললেন যে আমাকে ইমোতে ফোন দে, সেই ক্ষেত্রে সে বললো যে আমার কোনো ইমো নাই, কিভাবে ফোন দিব। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু আপনার এখান থেকে খুব সহজে তাই কিন্তু একটি সেটিংসের মাধ্যমে কিন্তু তার সাথে কিন্তু খুব সহজে ইমোতে কথা বলতে পারবেন, শুধু ইমো ছাড়া। তো আজকে আপনাদের দেখাই দেবো কিভাবে ইমো ছাড়া যে কাউকে সাথে কিভাবে কথা বলবেন। এমনকি এখান থেকে একটি সুবিধা আছে, সেটা হলো আপনার যখন এখান থেকে ইমো ছাড়া কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার বা আপনার আইডি ছাড়া কিন্তু আপনার হাইটটাই কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আননোন পার্সন হিসেবে কিন্তু আপনার তার সাথে কথা বলতে পারবেন। তাহলে চল বন্ধুরা, আমি আপনার মোবাইল স্ক্রিনে আপনার সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দিই। সো বন্ধুরা এখন আপনি দেখিয়ে দেবে কিভাবে আপনার ইমো ছাড়া যে কারোর সাথে কিভাবে ইমোতে কথা বলবেন। তার একটি কথা বলি বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজনের কিন্তু ইমো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইমোতে কথা বলতে পারবেন ইমো ছাড়া। ওকে, যে কোনো একজন ব্যক্তির কিন্তু অবশ্যই ইমো থাকতে হবে। সেজন্য এখান থেকে সরাসরি ইমোতে যাবেন। ওকে, ইমোতে আসার পর নিচে দেখতে পারেন বন্ধুরা, আমি ভালো করে দেখা দিই আপনাদের। এই দেখুন প্লাস আইকন, সেই প্লাস আইকন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন, এই দেখুন এখান থেকে গ্লোবাল ওয়েব কল, এটাও এখান থেকে করতে পারেন। অথবা আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি এই যে একটা আইকন দেখতে পারেন উপর দিকে, আমি দেখে আপনি উপর দিকে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এই দেখুন এখানে কিন্তু আপনারা সেই অপশনটা কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে যাইতেছেন। ওকে, সো মূলত আমি এখান থেকে মনে করি প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে গ্লোবাল ওয়েব কল এখানে ক্লিক করলাম। তারপর মূলত আপনি এখান থেকে আপনার যে আইডিটা, সেই আইডিটা কিন্তু এখানে বন্ধুরা শো করবে। ওকে, এখান থেকে কিউআর কোডটাকে শো করতেছে, এখান থেকে টেলিগ্রাম, তার কপি লিঙ্ক পাবেন, ডাউনলোড পাবেন। সো এখান থেকে মূলত যে কাজটি করতে হবে, আপনি চাইলে এখান থেকে কিন্তু শেয়ার করে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করতে পারেন। সো এখান থেকে চাইলে আপনি এখান থেকে কপি পেস্ট এখানে কপি করতে পারেন, অথবা এখান থেকে শেয়ার করতে পারেন। সো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর যে কাজটি করবেন, আপনার সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক যেখানে চান সেখান থেকে আপনারা এটাকে যে কাউকে শেয়ার করতে পারেন, যার সাথে কথা বলতে চাচ্ছেন তাকে আপনার শেয়ার করবেন। সো আমি এখান থেকে মূলত হোয়াটসঅ্যাপে যাবো, মনে করেন আমি এই আইডির মধ্যে আমি শেয়ার করব। এই দেখুন এখানে শেয়ার করলাম। ওকে, শেয়ার করার পর কিন্তু আমার এখান থেকে এই আইডিটা কিন্তু শেয়ার হয়ে গেল। এখন আপনি যে কাজটি করবেন, এই যে শেয়ার করলো তার কাছে কিন্তু এই আইডিটা কিন্তু চলে গেল। ওকে, সেই ক্ষেত্রে যদি সে কল দিতে চায়, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এই যে কল এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার সরাসরি কিন্তু আপনাদের ব্রাউজার নিয়ে যাবে। সো মূলত আমি আপনাকে দেখাইতেছি, মনে করেন এটা আপনাকে শেয়ার করছে কেউ, সে মাধ্যমে আমি সেটা আপনাকে দেখাইতেছি কেমন। সো দেখুন আপনার সাথে এরকম আসবে। ওকে, আপনার আইডিটা এখানে শো করবে, যে আপনাকে শেয়ার করছে তাই আইডিটা এখানে শো করবে। সো এখানে আপনি যে কাজটি করবে, কল দেওয়ার জন্য এখান থেকে দেখতে পারেন স্টার্ট কল, এখানে একটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করার পর হয়তো আমরা এখান থেকে আমার ভয়েসটা নাও শুনতে পারেন। তো এখান থেকে স্টার্ট কল এটা ক্লিক করি। দেখুন বন্ধুরা অটোমেটিক কিন্তু একটা কল চলে এসেছে। দেখুন এখানে অটোমেটিক একটা কল চলে এসেছে। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আননোন কল, আমি যে কান্ট্রিতে আছি সেই কান্ট্রিটা দেখাইতেছে এবং ক্রোমোজার দেখাইতেছে। এখান থেকে কলটা এসেছে, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে কলটা রিসিভ করে কিন্তু কথা বলতে পারবেন। সো বন্ধু এখান থেকে দেখতে পারলেন যে এখানে কিন্তু যে কলটা দিল ইমোসরা ব্রাউজার থেকে, সেখান থেকে কিন্তু ওটা আননোন পার্সন চলে আসলো বা আননোন নাম্বার চলে আসলো, কারণ নাম কিন্তু শো করলো না। এমনকি সেখান থেকে কিন্তু আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা কিন্তু শুধু শো করছে। সো মূলত আপনি এখান থেকে কিন্তু ইমোতে, এটার মাধ্যমে কিন্তু আপনার ইমো ছাড়া কিন্তু যে কারোর সাথে কিন্তু কথা বলতে পারবেন খুব ইজিলি। ওকে, আমি আপনার শুধু এখান থেকে দেখালাম যে মনে করেন যে আপনার এই যে এখান থেকে আমি আবার দেখাই, এখান থেকে যে এই আইডিটা মনে করেন আপনাকে শেয়ার করলো, সেই মাধ্যমে কিন্তু আপনি দেখালাম, এটা কিন্তু আপনিও যে কাউকে কিন্তু শেয়ার করতে পারবেন। ওকে, তারপরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু যাকে শেয়ার করলেন সেখানে যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সেখান থেকে খুব সহজে কিন্তু কথা বলতে পারবেন খুব ইজিলি। ইমো ছাড়া কিন্তু যে কারোর সাথে আপনার আইডি বা আপনার নাম্বার হাইটটাই কিন্তু কথা বলতে পারবেন। আজকে আপনি বোঝাতে পেরেছি। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার নাম বা আইডি হাইট থেকে কিভাবে আপনার ইমো ছাড়া যে কারোর সাথে কিভাবে ইমোতে কথা বলতে হয় সেটা হয়তো আজকে ভিডিও আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। তারপর আপনার কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, বা আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ বা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা নক দিতে পারেন, সেখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রসেস আপনাদের বুঝিয়ে দিব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।